যিনি বাবরি মসজিদ মামলার রঞ্জন গগৈয়ের সাথে লিখেছিলেন, আপনাদের মনে নেই, আমি ওটা যাচ্ছি না এখন। ইনি বিচার করবেন। কেন ওনার কথা বলছি? উনি হিন্দু মানুষ, বিচারপতি, উনি বিচার করবেন সুপ্রিম কোর্টে। এই বিচার হবে যেদিন, সেদিন ছিল 9 নভেম্বর 2024, আর 9 নভেম্বরের পরের দিন হলো 10ই নভেম্বর। ওই দিন রিটায়ার করবে, রিটায়ার্ড, ওনার চাকরি জীবনের শেষ দিন 9 নভেম্বর। মামলা এসেছে সুপ্রিম কোর্টে, এলাহাবাদ হাইকোর্টে। মনে করে দেখুন, একটা মামলা উঠেছিল এলাহাবাদ, যার আর এক নাম প্রয়াগরাজ, যেখানে কুম্ভ মেলা হচ্ছে। কুম্ভ মেলা আমাদের গঙ্গাসাগর মেলা যেমন চলছে, যদিও শেষের দিকে, তেমনি কুম্ভ মেলা বলে 12 বছর পর পর একটি মেলা হয় উত্তরপ্রদেশে। জায়গাটার নাম ছিল এলাহাবাদ, যদিও এখনো নাম আছে, কিন্তু যোগীজি নাম দিয়েছে প্রয়াগরাজ, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ঘটেছে। আমি নিজে গিয়েছি, নিজে চোখে দেখেছি, আর আমার সিস্টেম এটা। আমি যেখানকার কথা বলি, না গিয়ে বলি সেটা নেপাল হতে পারে অথবা বিদেশের কোথাও, এটা আমার সিস্টেম। প্রিয় ভাই সাহেব, ওই কুম্ভ মেলা যেখানে হচ্ছে, ওই এলাহাবাদের হাইকোর্টে একটা মামলা এসেছে, লিখে নেন। মামলাটা করেছে উত্তরপ্রদেশের সরকার। মামলাটা হলো উত্তরপ্রদেশের 16,000 মাদ্রাসা, ভালো করে লিখে নিন, যার মধ্যে দারুল উলুম দেওবন্দ, আল্লামা কাশেম নানুতুবির তৈরি দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা যেখানে যেখানে আছে মাদ্রাসা মাজহারুল উলুম, জায়গার নাম সাহারানপুর। আমি নিজে গেছি বলে আপনাকে বলছি। উত্তরপ্রদেশের হাইকোর্টে এলাহাবাদে মামলা উঠেছে। মামলাটা হলো উত্তরপ্রদেশের 16,000 মাদ্রাসা আর 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। এই মাদ্রাসায় শুধু সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়। অভিযোগ করে যোগীর রাজ্যের হাইকোর্টে মামলা উঠেছে। সেই মামলায় উত্তরপ্রদেশের হাইকোর্ট এলাহাবাদ রায় দিয়েছে, উত্তরপ্রদেশের 16,000 মাদ্রাসা অবৈধ। অবৈধ, সব অবৈধ। মনে করে দেখুন, যেই অবৈধ বললে এলাহাবাদ হাইকোর্ট, সাথে সাথে যোগীর রাজ্যে মাদ্রাসা বুলডেজার শুরু হয়ে গেছিল, বুলডেজার দিয়ে ভেঙে ফেলা। আপনাদের মনে থাকে না? ঠিক সেই সময় উত্তরপ্রদেশের ওই বুলডেজার তথা ওই মাদ্রাসা ভেঙে ফেলা তথা কোরআনের মাদ্রাসা বন্ধের মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে। যে বিচারপতির আদালতে মামলা এসেছে, তিনি তো হিন্দু ভদ্রলোক। তাতে কি হয়েছে? তাতে কি? তাতে তো কোনো সমস্যাই নেই। উনি বিচারক, প্রত্যেকটি বিচারকের দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার করা। সত্যি তো, ওই জন্য বিচারপতি রঞ্জন গগৈর টিম লিখেছিল 1992 সালের রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলায় উনি সত্য কথা লিখেছিল প্রথমেই, ইট ইজ মস্কিউ, এটা হচ্ছে মসজিদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? লিখেছে, রায়টা কিনে পড়ে নেবেন, না হলে আমি তো আছি গুনাহগার। প্রিয় ভাই সব, আমার বোঝানোর দরকার এই জায়গাটা এখন কেন, যার আদালতে মামলা উঠেছে তিনি তো হিন্দু ভদ্রলোক শুধু নয়, এখন তো অনেক বিচারক দেখবেন সরাসরি রাজনীতির রিটায়ারের আগে ধর্মর অনুষ্ঠানে গিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছে। মনে করো তখন এক বিচারপতির নামে তো ইমপিচমেন্ট এসেছে সুপ্রিম কোর্টে, যে ও একটি বক্তৃতা দিতে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা করেছিল, কাঠমোল্লার দল বলে। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? তা আমার মনটা খুব খারাপ। আমার পরিবার বাড়িতে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তোমার মন খারাপ কেন বলো তো? সকাল থেকে আজ আমি বললাম, মা আমার মেয়েকে বলছি, মা আজকে আমার মন খারাপ কেন? আজকে একটা মামলার রায় বেরোবে। বলে কি মামলা আব্বু? আমি বললাম, ও আমার মেয়েটা ইংরেজিতে অনার্স করেছে এবং ডিএলএড করেছে, মানে প্রাইমারি টেটে। যাই হোক, আপনাকে শুধু বলছিলাম মেয়ে বলে নয়, লেখাপড়া শিখবে। আমি বললাম, মা এবার একটা রায় হবে আজ। বলে কি রায়? আমি বললাম, মসজিদের বাবরির যে বিচারপতিরা ছিল না, সেই বিচারপতির হেড এখন যিনি, শ্রী শ্রী চন্দ্রচূড়, উনি একটা মামলার রায় দেবে আজ। কি রায়? উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টের রায়টা চলবে কিনা, অর্থাৎ যোগীর রাজ্যের
মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে বলে যে মামলা হয়েছিল, আমার কথা কি বোঝা যাচ্ছে ভাইয়া? এই মাদ্রাসা বন্ধের মামলা তার মানে রামচন্দ্রপুর বাজারের পাশে তৈরি হওয়া ওই কোরআনের মক্তবটাও তার মধ্যে পড়ে। এই যে কোরআনের আয়াত আমি এনেছি বোঝাতে আপনাদের কাছে, মানবতার এই শ্রেষ্ঠ দিন যেটি আমাদের রাষ্ট্রপতি বলল, এই কোরআন বিচারপতি চন্দ্রচূড়ের আদালতে উনি হিন্দু ভদ্রলোক, কিন্তু উনি তো বিচারপতি। তাই যখন মামলা শুরু হচ্ছে লিখে নেন, আপনারা কেউ মামলায় যাননি, পার্টিও হননি, আমরা হইনি, কারণ হবার মতো পরিস্থিতি নেই। মামলা করতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে, কিন্তু ওরা যখন সরকারের তরফ থেকে মামলার রিট পিটিশন জমা দিয়েছে, আল্লাহর শুকরিয়া, মিস্টার চন্দ্রচূড় মহাশয় উনি হিন্দু বিচারক নেই, বিচারক মিস্টার চন্দ্রচূড়। আর তার বিচারপতির বেঞ্চ প্রথমে রায় দিল, 1 নাম্বারটা লিখে নিন, উনি রায় দিচ্ছে আমি প্রথমে এলাহাবাদ হাইকোর্টের মাদ্রাসা অবৈধ বলাটা এটা আমি আগে বাতিল করে দিলাম। নারায়ণ তাকবীর, এবার একটু জোরে দিন, নারায়ণ তাকবীর। আমার চন্দ্রচূড় বাবু হিন্দু মানুষ, আমি তাকে শ্রদ্ধার সাথে সম্মান জানিয়ে একটু স্লোগান দেব। রামচন্দ্রপুর বাজারে তেতুলিয়া রোড, মসলন্দপুর, আশেপাশে প্রতিবেশীতে ভরা, আপনি শুনুন। এই জন্য একটু আওয়াজ দিয়ে একবার আল্লাহর নাম নেব। এ কোরআনের দিন চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, এ কোরআন কার বাণী? কোন মালিকের? ওই মালিক, যে মালিক এই পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করে, সেই মালিক, যে মালিকের ক্রুদ্ধতা, যে মালিকের বিচার আমেরিকার জমিনে দাবানল সৃষ্টি করে দেয়। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? আমি পরে আসছি, সুপার পাওয়ার আমেরিকা, আমি পরে আসছি। আগুনে জ্বলছে এদিকে, ওরা গাজায় আগুন জ্বালায়, যত না বাড়ি ভেঙেছে তার চাইতে 3 ডবল বাড়ি ভেঙে দিয়েছে লস অ্যাঞ্জেলসের কার্লোফানিয়া। ভালো করে শুনতে থাকুন, আমি একবার আগে নারা দিয়ে দিই। বিচারপতি হিন্দু মানুষ, আমি হলাম মুসলিম, আমরা হলাম ভাই ভাই। এই ভারতে ন্যায় বিচার চাই, তাই সবাই মিলে চিৎকার করে বলবো ভাই একটু আগে বলে ভালো হতো। আমি ফিরোজকে বলেছিলাম আমাকে একটু আগে দেবে, বাজারে সব ধর্মের মানুষ আসে, কখনো কখনো দুটো কথা বলতে সুবিধা হয়, যেহেতু রাত হলেই দোকানদার ভাইরা তো বন্ধ করেই বাড়ি যাবে। তবু যারা আছে এই রাতের বেলা, সব ভাইকে নিয়ে আমি একবার নারা দেব, একটু আওয়াজ দিয়ে বলবেন তো, নারায়ে তাকবীর। সম্ভবত এটা বাদুড়িয়া থানা, আর পাশে স্বরূপনগর। আমরা বাদুড়িয়া থানা রাতের বেলা যাই, পুলিশ প্রশাসন থাকে। এখন তো সবসময় নাকা চেকিং হয়, ওই যাত্রার পাঞ্জাব ব্যাংকের ওইখানটাতে প্রায়, বা বিভিন্ন রোডে ওনারা করেন রাতের বেলা। তেতুলিয়ার ব্রিজেও আমার গাড়ি ধরে আমার ড্রাইভার বলছে যাবে কোথা, বলে বসিরহাট, বলে হাইজুর রহমান সাহেব আছে। আমার বলছে ভাই পুলিশ বলছে আপনি আছেন নাকি গাড়িতে, বলে জানি আমরা রাতের কাজ করি। তো কলকাতাতে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, এই দিন গেছি জলসা করে আসছি সায়েন্স সিটি দিয়ে, মা ফ্লাইওভার ধরে নিউ টাউন ধরবো, প্রোগ্রামে যাচ্ছি। তো ওই এখন নাকা থেকে ওই গালে সব মেশিন ধরছে গালে। তা আমার ড্রাইভারটার কাছে এসে গালে যে মেশিন ধরছে, সে ভিতরে আমাকে দেখবে এই হুজুর বসে আছে আমার ভয়ে, মানে মহব্বতে, যেহেতু মুসলিম
আমি হুজুর বসে আছি আর ওর দায়িত্ব, কিন্তু আমাকে চেনে তো। বলে স্যার ও চিন্তা করবেন, আমাকে নিউ টাউনের হিটকোর রোডটা একটু বলে দিন। বলে বলে একটু কথা বলবেন পরে, আপনি রাস্তা বলবেন। ওকে আমি সুযোগ দিলাম না, ও ব্যথা পাবে। তাই হিন্দু মানুষ আমরা একসাথে থাকি, একই সাথে বসবাস করি। প্রচুর পুলিশ প্রশাসনের বন্ধুরা, রাতের বেলা আমরা যারা আলেমুলামা যাতায়াত করি, ধন্যবাদ জ্ঞাপন করতে হয় রামচন্দ্রপুরের আমাদের বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসনের বন্ধুরা, যারা শান্তির বার্তা নিয়ে এই এলাকায় রাতের বেলা টহল নেয়। আমি একটু আওয়াজ দিয়ে একটু নারা দেব গোটা এলাকায়, রামচন্দ্রপুর বাজারের উদয় পঞ্চায়েতের পাশে হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সভা। একটু জোরে বলা যাবে না জিন্দাবাদ? আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। একটু আওয়াজ দিয়ে সব ভাই নিয়ে বলবো, তাই আমি বলবো হিন্দু মুসলিম। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে যে ঝামেলা হচ্ছিল এখন কমে গেছে। শুভেন্দু বাবু আর এখন আসছে না। আমাদের ঘোজাডাঙ্গায়ও গিয়েছিল, শুভেন্দু বাবুরা বনগাঁয় যাচ্ছে, ঘোজাডাঙ্গায় যাচ্ছে। এত বুদ্ধি কম, বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করলে আসলে আখেরে লস আমাদের না খোকা, আসলে লস তো আমাদের পাগল। আর বাংলাদেশের এমন ক্ষমতা নেই, ওই ইউটিউবে যাই বলুক ওরা জানে যে ভারত একটা শক্তিশালী দেশ, ঠিক কিনা ভাইয়া? আরে আমরাই তো 50,000 টন চাল পাঠিয়েছি ইউনুসকে কদিন আগে, মনে করে দেখুন। যদি ওদের বিজেপি বর্ডার গার্ড অফ বাংলাদেশ আমাদের সীমান্তবর্তী এলাকায়, ও দিনাজপুরে ওই দিকটা গেছিলাম, ওদিকে জানেন আপনারা, ওই আমাদের কাটা তার দিতে একটু বাধা দিতে চাইছে। টিকবে কি আমি জানি না, টিকবে কি না, কিন্তু মনে করে দেখুন যে বন্ধুকে নিয়ে ইউটিউবে এবিপি লাগাতার ওই বাংলাদেশের যে সাধু বাবুটা, মনে করে দেখুন ওর জামিনের জন্যে প্রথম যিনি গিয়েছিলেন তিনি তো মুসলমান উকিল, আপনারা জানেন কি? তিনি মুসলমান, মনে করে দেখুন। অত দুর্ভাগ্য আমাদের মিডিয়া সে লোকটার নাম একবারও করে না। ওই যেদিন প্রথম ওনাকে কোর্টে তুলেছিল মিস্টার সবাই চিন্ময় কৃষ্ণ দাস, যাকে যাকে ওই ওখানকার হিন্দু ভাইয়েরা ইস্কন থেকে যাকে বহিষ্কার করেছে তার ত্রুটির কারণে। ওটা বাংলাদেশীয় রাজনীতির ব্যাপার, ওটা নিয়ে আমি মাথা ঘামাই না, কিন্তু আমি মাথা ঘামাই এই জন্য মিস্টার চিন্ময় কৃষ্ণ দাসের জন্য, যিনি উকিল হয়ে প্রথমে ওকালাত জমা দিয়েছিল। মনে করে দেখুন জামিন হয়নি বলে কোর্টের মধ্যে এর অনুগামীরা তাকে ধরে পিটিয়ে মেরে ফেলেছিল না ভাইয়া? এটা আপনাদের জানা নাই? চিন্ময় কৃষ্ণ দাস ওনার জামিন মামলায় উকিল তো মুসলমান। আপনি একবার ভেবে দেখবেন মিডিয়া, এদেশের ভাইয়েরা আপনারা খামাখা হিন্দু মুসলমানের গন্ডগোল বাঁধাচ্ছেন। আমাদের শুভেন্দু বাবুর পেটে গুঁতো মারলে এখনো নন্দীগ্রামের মুসলমানের বাড়ির খাবার এখনো কিন্তু আছে, গাছ গাছ করছে। ভদ্রলোক লাগাতার এমন উক্তি করছে যেটা মারাত্মক মারাত্মক, তবু আমরা মুসলমানেরা আমরা বিশ্বাস করি আমাদের হেফাজতের পূর্ণ দায়িত্ব কার? আরে চিল্লে বলুন। রামচন্দ্রপুরের মসজিদে আল্লাহর নামাজ চলবে না, বন্ধ হবে। যেহেতু আমরা কোনো ব্যক্তির কাছে মাথা নত করি না, আমরা মাথা নত করি কার কাছে? এই জন্য একবার জোরে শেষের বেলা একটু আওয়াজ দেবেন তো, না রামচন্দ্রপুর বাজারের হিন্দু মুসলমানের মিলনের সম্প্রীতির ইসলে সভা। আরো জোরে বলুন, আর একটু জোরে বলুন, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু। যত জলসা সব ওই হ্যালোজিন দেবে আর পোকা আসে, একটা পোকা, হ্যাঁ, এটা যাদের চোখ নেই সেখানে দিতে হয়। একটু পানি দেবে, একটু মহব্বতের সাথে আল্লাহুম্মা। গরম পানি দেবেন, ঠান্ডা দেবেন না। ওয়ালালে সাইয়্যিদিনা। চায়ের দোকানে দেখুন না, নবী নবী কানে শুনি চোখে দেখি নাই, মন যেতে চাই উড়ি ও গো সোনার মদিনা। মদিনা মদিনা কবে যাব জানি না, সবাই মিলে পড়ব দরুদ নবীর নামে নজরানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, যে জায়গায় রেখে দিয়েছিলাম বিচারপতি শ্রী শ্রী চন্দ্রচূড়ের মাননীয় প্রধান বিচারপতি প্রথম বক্তব্য ছিল, আমরা এলাহাবাদ হাইকোর্টের রায়টা বাতিল করে দিলাম। দ্বিতীয় নাম্বার হলো, আমরা 5 বিচারপতির বেঞ্চ ঘোষণা করে দিলাম। গোটা ভারতবর্ষে যত অঙ্গরাজ্য আছে, যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, কেরল, মিজোরাম, মণিপুর, গোটা ভারতবর্ষে যত অঙ্গরাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চল আছে, কোন এলাকায় কোন মাদ্রাসা অবৈধ বলে কোন মাদ্রাসা মসজিদ বুলডোজার করা যাবে না। অর্থাৎ আল্লাহর কুরআনের কারখানা গোটা ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ মানুষের কল্যাণের নবীর এই দিনের কলেমা চলবে। ভালো করে শুনে নিন, ভুলে গেলে মুশকিল। মা আমিনাতুজ জোহরা কাবা শরীফের চত্বরে, যেটা শুনে দাঁড়ানি মহাকাশ থেকে দেখছে প্রথম আল্লাহর কাবা, সেই কাবা চত্বরের পাশে আপনারা যারা হজে যাবেন, মা আমিনাতুজ জোহরার ঘরটা এখনো রেখে দিয়েছে ওখানকার গভর্নমেন্ট। আল্লাহ রসুল যেখানে পর্দা নয় পয়দা হয়েছেন। মা আমিনা বলছে, আমি রোমের দরবার দেখতে পেলাম। রোম, লক্ষ্য করুন, হুজুর জন্ম নিয়েছে, মুখস্থ করুন, 570 খ্রিস্টাব্দে। হুজুর পর্দা নিয়েছে 633 খ্রিস্টাব্দে। লেকিন 63 বছর বয়সে আল্লাহ রসুল পর্দা নেন। কত বছরে? এই জন্য আমাদের রসুল বলেছেন আমাদের গড় আয়ু হলো 70 বছর। উম্মতে মোহাম্মদী 60 থেকে 70 বছর পর্যন্ত এদের আয়ু রসুল বলেছেন গড়। এবার বাড়তি হলে আলাদা, যদি কারোর বাড়তি হয় সেটা আলাদা। প্রিয় ভাই, যেটা বলছিলাম ছোট্ট করে,
75 খ্রিস্টাব্দ। রসুল পর্দা নিয়েছে 63 বছর বয়সে। শুনুন, হুজুর পর্দা নেওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর মদিনার খলিফা ছিলেন তথা মুসলিম জগতের নির্বাচিত প্রতিনিধি। তার মানে এখন হয়ে গেছে 65 বছর। এবার যিনি মদিনার খলিফা, নাম হলো তার হযরত ওমর ফারুক আযম। ইনি হলেন মদিনার খলিফা ওমর, সবাই নাম শুনেছেন। ইনি হলেন মদিনার দ্বিতীয় খলিফা। ইনি নির্বাচিত সাহাবা তথা জনগণের দ্বারা। হযরতে ওমর ফারুকের জামানা, তার মানে আল্লাহর নবীর পর্দা নেবার 56 নয় 66 বছর বয়স হয়েছে। এখন 66। আল্লাহর নবী গেছেন 63-তে পর্দায়। আবু বকর সিদ্দিক পরের 2 বছরে হয়ে গেল 65। 66 বছর শুরু হয়েছে মদিনার খলিফা হযরত ওমর ফারুক আযম। আর ওই সময় রোমের যিনি বাদশাহ, বুখারী শরীফে বাড়ি গিয়ে পড়ে নেবেন, যে কোনো বুখারী শরীফে হাদিস এসেছে ওই সময় রোমের বাদশার নাম হচ্ছে রোম সম্রাট কাইজার। বুখারী ওনার নামও লিখে দিয়েছে, বুঝা যাচ্ছে? ওনার নামটাও লেখা আছে, দেখেন। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর মা যে দরবার দেখেছিল, ভালো করে শুনুন, সেই দরবারের এই সময়ের যিনি শাসক, তার নাম রোম সম্রাট কাইজার। বুখারীতে আল্লাহ রাসূলের এই পবিত্রতম মা আমিনাতু জোহরার বর্ণনা অনুযায়ী রোমের ওই সম্রাটের প্রচন্ড মাথা যন্ত্রণা করে। এত পরিমাণ মাথা যন্ত্রণা করে, উনি খ্রিস্টান জগতের জাতীয়, খ্রিস্টান জগতের ধর্মগুরু। রোমের ওই সম্রাটের এত মাথা যন্ত্রণা করেন, কোন চিকিৎসায় যখন কাজ হয় না, যেহেতু উনি সম্রাট, চিকিৎসার ত্রুটি নাই, কিন্তু মুশকিল হলো কোন অবস্থায় মাথা যন্ত্রণাটা বন্ধ হয় না। মনে করি দেখুন, রোমের সম্রাট কাইজার বললেন, আপনারা যারা আমার আধিকারিক, মানে আমার কাছে যারা আছেন মন্ত্রী পরিষদ, আপনাদের আমি আবেদন করছি, আমার এই রোগ যখন ভালো হচ্ছে না, আপনারা 2 লোক একটু মদিনা শরীফে যাবেন। মদিনা শরীফে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় যেতে বলছে? জোরে বলুন। যিনি বলছেন তিনি কে? রোমের সম্রাট, বাদশাহ, খ্রিস্টান। ভালো করে শুনবেন, কোন মুসলমান নয়, ভালো করে বুঝবেন। রোমের সম্রাট বলছে, আমার দেশের 2 জন আধিকারিক অর্থাৎ আমার মন্ত্রী পরিষদের, আপনার মদিনায় যাবে। বলে মদিনা? মদিনা? বলে হ্যাঁ। বলে আরে ওখানে তো মুসলমানদের নবীর কবর, বলে তা থাক। মনে করে দেখুন আপনারা, শ্রীমতী সুনিতা রানী উইলিয়ামসের দল যখন মহাকাশের প্রথম তারা দেখেছিল, ওই তারার ভিতর দিয়ে আমার আল্লাহর কাবার ছবি দেখেছিল। বলেছি মনে করে দেখুন, ভুলে গেলে মুশকিল। ছেলেরা যখন দ্বিতীয় তারাটা দেখছে, ওরা মাননীয় সুনিতা রানীকে বলছে, ম্যাডাম, মহাকাশের এই তারাটাও বড় আলো দিচ্ছে, জল জল করছে। বলে আপনারা ওই তারাটাও ভালো করে দেখুন তো। বিজ্ঞানী দল মহাকাশের দ্বিতীয় তারাটা দেখছে, আর লিখুন রামচন্দ্রপুরের ভাই সব, ওরা মহাকাশের দ্বিতীয় তারা দিয়ে ওরা দেখতে পেলে আমরা
রওজা মুবারক। নারায়ে তাকবীর। আমাদের কিরেন রিজিজু যিনি সংখ্যালঘু মন্ত্রী গতকাল সৌদি আরবে গিয়েছে, ও হজের কোটা কাটবে। মনে করে দেখুন হজের কোটা বাড়বে কি করে বাড়বে? পশ্চিমবঙ্গে তাই হাজিদের কোটা পড়িনি জানেন। পশ্চিমবঙ্গ থেকে হজে যাবার কোটা হচ্ছে 17,000। সরকারিভাবে এই পর্যন্ত ফর্ম ফিল আপ হয়েছে পশ্চিমবঙ্গবাসী 5,000 অল্প, কারণ টাকাটা তো 7 লাখ। সব মিলিয়ে হজের খরচা হয়েছে 7 লক্ষ। কেন্দ্রীয় সরকার মনে করে দেখুন কুম্ভ মেলার পুরো খরচা যোগীজির দায়িত্বে, গঙ্গাসাগরের মেলার পুরো খরচা আমাদের মুখ্যমন্ত্রীর দায়িত্বে। আমাদের ভারত সরকারের আগে হজযাত্রীদের হজের ভর্তুকি দিত সরকার। এই সরকার আসার পর সেটা উঠিয়ে দিয়েছে। উনি যদিও মক্কা, জেদ্দা, মদিনায় গিয়ে রসুলের দেশ বেড়াতে গেছেন, ঘুরছেন, ভালো কথা, কিন্তু এত খরচা করে ভারতীয়দের হজে যাওয়া কোটা চেয়ে লাভ কি? বলছে আরো 10,000 বাড়ান। যে আছে 1,70,000 তাই বুঝছে না। কথা বোঝা যাচ্ছে কি খোকা? আর আগে মনে করে দেখুন আমি হজে গেছি 4 বার। আগে লটারি সিস্টেম ছিল, মনে করে দেখুন নাম দিয়ে 3 বছর 4 বছর অপেক্ষা করতে হতো। এত পরিমাণ হজের খরচা গভর্নমেন্ট যেহেতু টেক আপ করত, সরকার একটা নিয়মের মধ্যে হজের খরচা নিতেন। 55,000 টাকায় আমি হজ করেছি, ভাবতে পারেন। ভুল বুঝবেন না, তখন তো পানি জাহাজ ছিল, তার আগে প্লেন শুরু হলো পরবর্তী পর্যায়ে। আমাদের সংখ্যালঘু মন্ত্রী বলছে লোক কোটা বাড়ান। বাড়িয়ে কি করবে? লোক তো হয় না, আপনারা এত খরচা বাড়িয়ে দিয়েছেন। আমার কথা বুঝতে পারছেন কি? উনি গেছেন মদিনায়, আচ্ছা যান ঘুরুন, আপত্তি কিছু নেই। কারণ সন্ধ্যা ভালো করে শুনবেন, ওই সুনিতা রানী মহাকাশ থেকে উনিও তো দেখছেন আল্লাহর নবীর রওজা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সঙ্গীতের বলছে এটা তো চেনা জায়গা, এটা তো দেখছি বলে এটা দুনিয়ার একটা জায়গা। মানে কোথাকার? বলে এটা হচ্ছে মুসলিমদের নবীর কবর মদিনা। মানে আমি আগের বারে দেখলাম মক্কা, এর আগেরটা ছবি করে রাখো, এত সব জমা দিতে হবে না খায়। মানে ছবি করো, ছবি করো। প্রথম ছবিটা কার? জোরে বলুন। মক্কা, পৃথিবীর প্রথম ঘর, সেই ছবিটা তোলো। আর দ্বিতীয় ছবিটা কার? রসুলের রওজা। রসুলের রওজার ছবি তুলছে মহাকাশে গিয়ে। কবে? মাননীয় সুনিতা রানী যখন যাচ্ছে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন প্রথম, যিনি, তার নাম বারাক হোসেন ওবামা। আর এখন এসেছেন মিস্টার জো বাইডেন, যার সময় মহাকাশে গিয়ে আটকে গেছে। 20শে জানুয়ারি ট্রাম্প আসবে, তার আগে এক মারাত্মক অগ্নিকাণ্ড। ভারতবর্ষের সবচেয়ে সেরা শহর হচ্ছে মুম্বাই বা বোম্বাই, বম্বে বলতো আগে। আমি অনেকবার গেছি, প্লেনে ওয়াজে গেছি। যাই হোক, ওই মুম্বাই শহর হলো আভিজাত্যে ভরা শহর। ওখানে সিনেমার আর্টিস্টরা থাকে, বড় বড় সিনেমার আর্টিস্টরা। কোটি কোটি টাকার ব্যবসা হয়, কোটি কোটি টাকার হাই রাইজ বিল্ডিং আছে। ঠিক যেমন আমেরিকার লস অ্যাঞ্জেলসের যে এলাকায় আগুন হয়েছে মারাত্মক। আমার কথা বোঝা যাচ্ছে কি? আগুন হওয়ায় আমি খুশি নই, নিঃসন্দেহে আমি দারুণভাবে ব্যতীত। যেমন গাজার মুসলিমদের ওই অকারণে হত্যা করায় আমরা গোটা পৃথিবীর মুসলিম জাতি আমরা সকলেই মারাত্মকভাবে ব্যতীত না ভাই? আমেরিকা অন্তত এই আগুনের দ্বারা বুঝতেছে গো যে ইসরায়েলে আগুন দিয়ে নেতানজি হওয়ার সহযোগিতায় ফিলিস্তিনের মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া। এই লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ার বড় বড় শিল্পপতিদের ঘরগুলো আগুনে জ্বলছে। আমি আনন্দ করছি না, এই আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে সরকার করে দিচ্ছে ফিলিস্তিনের গাজার ভূখণ্ডকে। তবুও ওরা মাথা তুলে দাঁড়িয়ে আল্লাহর আল্লাহর, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুনিতা রানী উনি মহাকাশের দ্বিতীয় তারায় রসুলের রওজা মুবারক দেখছেন। কোন রসুলের? যে রসুলের মদিনা শরীফে